সিলেটে আমি আসছি বোধহয় চারটায় এবং আমি সেখান থেকে টার্গেট ছিল আমাদের এর আগে আমি বলতে চাই আমার রাজু কিন্তু আমাকে 2 মাস আগে আমন্ত্রণ জানিয়েছিল এই পূজায় আসার আমি তার আমন্ত্রণ মসজিদে আমি যদি আমার সুযোগ থাকে তাহলে আমি ডেফিনেটলি আমি আসবো ঈশ্বর আমি এটা বলে দিতে তো ওখানে কিন্তু দলের ফিজিক্যাল সেই কারণে হয়তো আরো 2-3 দিন আগে আসতে পারবো আপনাদের অনেকের সাথে সাক্ষাৎ করতে পারতাম তারপরে আজকে মসজিদে এসে আপনাদের ওখানে ক্লাব ছুটিতে 9টার দিকে তাহলে আমরা ফেলচুগঞ্জ আর বালাগঞ্জ সেই কয়েকটা অনুষ্ঠান আস্তে আস্তে দেরি হয়েছে এই জন্য যে বাড়ির কাছে এটা অলওয়েজ বাড়ির লোকজন ট্রেন মিস করে বিভিন্ন বিষয় আমি আমার এটা নিজের এলাকার দক্ষিণ ঝুনা আর শিববাড়ি যেটা আপনাদের একটা ঐতিহাসিক আজকে আমরা আমাদের মূল ধর্মীয় উৎসব এটা আমাদের প্রায়োরিটি রাখতে হবে কারণ এটা আমাদের যে বাংলাদেশ আমার মনে হয় যে ধর্মীয় অনুষ্ঠানগুলি ধর্মীয় বিশ্বাস হিন্দু খ্রিস্টান মুসলিম বৌদ্ধিস্ট থেকে শুরু করে আমরা জাতীয়তাবাদীরা আমরা একসাথে আমরা বসবাস করার একটা এবং শুধু হবে না আমার অনেক ক্লাস ফ্রেন্ড আমি এমপি স্কুলে পড়ছি তখন তাল্লাবাদ স্কুলে তেলিহাদার স্কুলে আমাদের অনেক ক্লাস ফ্রেন্ডগুলি বা কলেজেও যারা এই যে এরা অনেক হিন্দু যারা আমার সাথে ছিল তাদের সাথে এখন পর্যন্ত সে অনেক বয়স হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত আমার এই টেলিফোনে আদান প্রদান মাঝে মাঝে তাদের সাথে সম্পর্ক এটা আমাদের একটা প্রত্যক্ষ বদল যেটা আমার ভাই বললেন যে এইখানে 92 ওনারা আমাকে আমন্ত্রণ করেছিলেন আমি তখন আমিও সেইদিনও আসছি আজকে এটার একটা বিষয় যে এটা একটা আধ্যাত্মিক জগৎ জন্ম কারণ সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করেছে এবং আমাদেরকে এই পৃথিবীতে অনেক কাজের জন্য পাঠিয়ে শুধু আমাদের এই যে আজকের অনুষ্ঠান থেকে আমাদের চিলড্রেন মেলা অনেক মা বোনেরা এটা অনেক ধরনের তারা শিক্ষা অর্জন করতে পারছে এবং আমি কয়েকটা এই অনুষ্ঠানে আমি দেখলাম ছোট ছোট কচি বাচ্চাগুলি তাদের আনন্দ ভর্তি আমাকে ওই যে মারা বলছে একবার অল্প বেশি কিন্তু তারা আমাকে জড়িয়ে এসে একটা ফটো উঠাল আমার অথচ তারা কোনোদিন আমাকে দেখেও না মানে এই যে ফিলিংস আমি মনে করি যে এটা আমাদের ধর্মীয় যত বেশি ধর্ম চর্চা আমরা করব তত বেশি আমাদের জন্য মঙ্গল আর প্রত্যেকটা মানুষ সুশিক্ষায় শিক্ষিত হবে এবং দেশে ক্রাইম কমে যাবে ধর্ম যারা প্র্যাকটিস করে এরা কিন্তু ক্রিমিনাল হয় না তো আজকে আমার মনে হয় যে আমাদের বাংলাদেশে আমাদের একটা বাংলাদেশি আমরা জাতীয়তাবাদীকে আমরা বিশ্বাস করি যে সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট উনি কিন্তু একটা কনসেপ্ট আমাকে দিয়ে গেছেন যে আমরা জাতীয়তাবাদী এখানে মুসলমান হিন্দু খ্রিস্টান বুদ্ধিস্ট থেকে শুরু করে যতটা ধর্ম আছে সব আমরা একসাথে বসে আমরা রাজনীতি করব একসাথে বসে আমরা ওনার সেই উন্নয়নের রাজনীতি এই সার্বভৌমত্ব এই দেশ আমার এই দল আমার আপনার আমার আমি আপনাদের এই সংস্কৃতি এটা জিয়াউর রহমান আমাদেরকে এইটা শিক্ষা দিচ্ছে এই জন্য আমরা মনে করি আমাদের সেই ধর্মীয় অনুষ্ঠানগুলি আমরা তো ঈদে আমি দেখছি আমাদের ক্লাসমেটরা বা আমাদের যারা অন্যান্য ধর্মের ঈদের দিন মাস্ট তারা আমাদের মাথা পিতা ছোটবেলা ওদেরকেই কিন্তু আগে খাওয়ান আমাদেরকে পাশে করে মেহমান হিসেবে তারা
ইয়ে করতে, কিন্তু আজকের এই অনুষ্ঠান আমি দেখলাম যে এইখানে আমি প্রত্যেকটা পূজা মণ্ডপ এদের মধ্যে অলমোস্ট মানে বাংলাগণের ফেসবুকে সব রীতি এবং খুব ওয়েলকাম, মানে খুব আদর সম্মান ভালোবাসা দিই। আমি চাই যে আমাদের নেত্রী আপনাদের এই অনুষ্ঠান উনি শুভেচ্ছা দিয়েছেন, আপনাদের ওনার জন্য দোয়া করতে পারেন। তারেক রহমানের সাথে আমার কথা হবে এবং প্রধানমন্ত্রী আসবে এটাও এবং উনিও বলেছেন যে ওনার জন্য দোয়া করতে, এবং উনি অচিরেই কিন্তু বাংলাদেশে আসবে এবং ইনশাআল্লাহ বাংলাদেশে আসে তো আমার মনে হয় আমাদের কিছু মাত্রায় আপনি একটা ভিজিট করবেন যদি ওনার শ্বশুরবাড়ির কাছে। আমি আশা করি যে আমরা উনি আসলে আপনাদের মাধ্যমে আমরা বড় করে দল বর্ণ নির্বিশেষে আমরা একটা অনুষ্ঠান করব এবং যাতে ওনাকে আমরা সেখানে জিজ্ঞেস করার জন্য আপনার জন্য ওনাকে দাওয়াত করে যেমন হয়তো আমরা বলতাম উনি আরেকটা সুযোগ যে আগামীতে বাংলাদেশে যেটা পার্লামেন্ট নির্বাচন হবে, সেই নির্বাচন হবে ফেব্রুয়ারির নির্বাচন। অনেকে কনফিউজ করতে তাদের নির্বাচন হবে ফেব্রুয়ারিতে, ডেফিনেটলি নির্বাচন হবে। এই নির্বাচনে আপনারা অংশগ্রহণ করবেন। এই নির্বাচন নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি সরকার গঠন করবে, তো সেই হিসাবে আপনাদের সহযোগিতা চাই। তাদের সিদ্ধান্তে উইন করে আপনারা সেই দিকে আপনারা লক্ষ্য রাখবেন। একটা দল বিভিন্নভাবে ষড়যন্ত্র করতে যাতে বাংলাদেশে নির্বাচন না হয়। নির্বাচন যদি না হয় তাহলে এক্সট্রিমিজম বাড়বে এবং নির্বাচন না হলে আপনারা দেখবেন হানাহানি, কানাকানি, হিংসা, মারামারি এটা অব্যাহত থাকবে, আইনের শাসন এস্টাবলিশ হবে। এই জন্য তারেক রহমানের যে 31 দফা কর্মসূচি দিয়েছে আপনারা এটা দয়া করে পড়বেন এবং অন্যকেও পড়ার জন্য আপনারা ইন্সপিরেশন বা সুযোগ করে দিবেন, যাতে বুঝতে পারবেন বিএনপি কী চায় এবং বিএনপি করে যে জাতীয় সরকার করবে, বিএনপি জাতীয় সরকার গঠন করলে এবং বলতে দ্বিপক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করবে, সেখানে অনেক মেধা বুদ্ধি সিনিয়র সবাই আমার হেল্প তারা পাবে। এবং আমি আমাদের দেশে নির্বাচনের জন্য গত 15 বছর তারেক রহমান নেতৃত্ব দিয়েছেন আপনারা। আমরা আন্ডারে আমরা আন্দোলন করেছি, আন্দোলনে সেখানে শত শত মানুষ মারা গিয়েছে। বিএনপি নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কিন্তু মামলা দিয়েছিল, আপনারা সবই জানেন। আমরা আশা করি যে এই 15 বছরের আন্দোলনের পরবর্তী একটা নির্বাচন, এই নির্বাচন ফেব্রুয়ারি মাসের নির্বাচনে আপনাদের অংশগ্রহণ এবং সহযোগিতা এবং তারের সৃষ্টি আপনারা জয়যুক্ত করবেন। আমরা একটা পরিবার, সেই পরিবারের সদস্য হিসাবে আমি আপনাদের কাছে আহ্বান জানাবো, আমার প্রিয় ভাই বোন আপনারা এই সহযোগিতা করবেন। এই দেশ আপনার, এই দল আপনার, আমরাও আপনার, আমরা এদের আমরা সরকার আমরা স্ট্যান্ড করবো এখনের জন্য। এবং বাংলাদেশে এবং সিলেট, আমরা সিলেটে অনেক কঠোরপন্থী ধর্ম প্র্যাকটিশিয়ান। শুধু আপনার যদি বলেন যে মুসলমান, শুধু যদি বলেন হিন্দু, শুধু বলেন খ্রিস্টান, শুধু বলেন বুদ্ধিস্ট, আমরা কিন্তু সবাই ফেথ গ্রুপটা ভেরি স্ট্রংলি ইমান রাখে প্রত্যেকটা ধর্ম। তো সেই ইমানদারের সহিত আমরা সবাই মিলে করতে চাই যে আমরা এখনের পাশে থাকবো বা হিসাবে আমরা সোল্ডার টু সোল্ডার আমরা স্ট্যান্ড করবো। আমরা এখনের বিপদে আপদে আমরা থাকবো এবং আমরা এই এলাকায় যাতে সামাজিক বিপ্লবের পক্ষে আমরা থাকবো, যাতে কোনো ধরনের এই ধর্মীয় অন্যায় অবিচার এটার বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে এবং আমার প্রতিবেশীর প্রতি আমাদের ভালোবাসার সম্মান থাকবে। এবং সবাইকে আগামীতে আপনারা আমরা সবাই মিলে আগামী নির্বাচনে বিএনপিকে জয়যুক্ত করার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করতে আমাদের সৃষ্টিগত